কম্পিটিটিভ স্কুলের আরও একটি ক্লাসে আমি সরজিৎ স্যার তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের ক্লাস বেসিক কনসেপ্ট অফ ত্রিগোনোমেট্রি, মানে ত্রিকোণমিতি যে অঙ্কগুলো আছে, যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত আমার ভাই বোনরা আছে যাদের ত্রিকোণমিতি অঙ্ক দেখলেই ভয় লাগে বা ত্রিকোণমিতি ব্যাপারটা শুনলেই ভয় লাগে, তাদের আমি আজ বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করাবো। তুমি এখানে থাকো, খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি, দেখো তোমার বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেবো আমি। দেখো প্রথম যদি আমরা দেখি, দেখো আমরা একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটা তো নিশ্চয়ই সবাই চেনো, এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন দেখো সমকোণী ত্রিভুজের একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে আর একটা অতিভুজ থাকে। যেটা সোজাসুজি আছে এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। সম্পূর্ণ ত্রিকোণমিতি অঙ্কটাই এই সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করছে। এবার দেখো এই জায়গায় একটা কোণ আমি দিয়েছি, সেটা থিটা কোণ। এই কোণটা 90 ডিগ্রি আমরা জানি, আর এই কোণটা থিটা কোণ, আর ওই কোণটা আমার জানার দরকার নেই। এখন এই থিটা কোণ মানে কি? থিটা কোণ কখন হয়? যে ভূমির সঙ্গে, এটা ধরো ভূমি আর এটা অতিভুজ, ভূমির সঙ্গে অতিভুজের যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার নাম আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারে কী দেবো? থিটা। যদি থিটা কোণ নাম দিই আমরা, তাহলে ত্রিকোণমিতির কিছু ট্রাম আছে যেগুলো আমরা বলতে পারবো। ধরো আমি এরকম প্রথম বললাম যে ত্রিকোণমিতিতে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আমি এরকম লিখলাম যে লম্ব, লম্ব এর নিচে লিখলাম অতিভুজ, অতিভুজ। এখন দেখো লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত? এবি, তাই এটার বদলে আমি লম্বর বদলে এবি লিখতে পারি। আর অতিভুজ কি আছে? অতিভুজ আছে কিন্তু এসি, তাহলে আমি এবি বাই এসি লিখতে পারি। এখন এবি বাই এসি সমান সমান ত্রিকোণমিতির ভাষায় বলা হয় সাইন, SIN, সাইন থিটা বলা হয়। যেহেতু এই কোণটা থিটা, সেহেতু এটাকে বলে সাইন থিটা। বুঝতে পেরেছো যে লম্ব বাই অতিভুজ মানে এই যে লম্ব যেটা আছে এবি বাহু, এবি বাহু বাই এসি বাহু, এটা সমান সমান কি বলা হয় ত্রিকোণমিতির ভাষায়? সাইন থিটা। এই যেহেতু এই কোণটা থিটা কোণ। এবার দেখো ঠিক তার উল্টোটাই হবে, এটা লম্ব বাই অতিভুজ আছে, তো এবার যদি আমি অতিভুজ বাই লম্ব বলি, অতিভুজ মানে এটা যদি জাস্ট উল্টে যায়, অতিভুজ বাই লম্ব যদি এটা বলা হয়, তাহলে আমার এখানে কি লিখতে পারবো? অতিভুজ কি? এসি, এসি বাই আমি লিখতে পারবো কি? এসি বাই হচ্ছে এবি। এটা সমান সমান কিন্তু ত্রিকোণমিতির ভাষায় বলা হয় কোসেক, কোসেক, এটাকে বলা হয় কোসেক। তোমাকে এটুকু জাস্ট একটু মনে রাখতে হবে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সেটা সমান সমান আমরা বলবো সাইন থিটা, সাইন বলা হবে, এটা মনে রাখতে হবে। আর অতিভুজ বাই লম্ব সেটাকে আমরা বলবো কোসেক থিটা, এটুকু মনে রাখতে হবে। যদি এটুকু মনে রাখো তাহলে দেখো কি সাইন এই আর কোসেকের মধ্যে সম্পর্ক কেমন, দেখো যে এটা লম্ব বাই অতিভুজ ছিল, এটাকে জাস্ট উল্টে দিলেই এটা চলে আসছে। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি না যে সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি না 1 বাই কোসেক থিটা? কেন লিখতে পারি? দেখো সাইন থিটা, সাইন মানে তো এবি, এবি বাই এসি, আর এখানে যদি আমরা লিখি 1 বাই এটা কোসেকের, কোসেক কি আছে? এসি বাই এবি। এখন দেখো এটা যদি 1 বাই থাকে, এটা জাস্ট উল্টে যাবে পরের লাইনে, তাহলে কি হবে? এবি বাই এসি, যদি এটা আমার সাইন হয় তাহলে এটা উল্টে গিয়ে আবার কি হবে? এবি বাই এসি হয়ে যাবে। তাহলে এটা কি হলো? প্রমাণিত হয়ে গেল যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এটা আমরা প্রমাণ করে ফেললাম যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। দেখো সাইন কি করে এসছে আমি তোমাকে বললাম যে ত্রিকোণমিতির চ্যাপ্টার সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে সাইন কি করে এসছে, কোসেক কি করে এসছে সেটাও বললাম। এবার দেখো সাইন থিটা সমান সমান আমি বললাম 1 বাই কোসেক থিটা, তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা আমি প্রমাণও করলাম, হ্যাঁ সত্যিই তাই। যদি এটা তাই হয় তাহলে এই লাইনটা আমি যদি আবার এখানে লিখি যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, তাহলে পরের লাইনে বা দিয়ে আমি কি লিখতে পারি না এই দুটো কোণাকুণি গুণ করে দিতে পারি না? তাহলে আমি এরকম লিখতে পারি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। এটা কিন্তু আমার ত্রিকোণমিতির একটা সূত্র হয়ে গেল। দেখো একদম বেসিক জায়গা থেকে আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে সাইন থিটা কী জিনিস আর কোসেক থিটা কী জিনিস, এবং সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1 আসে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বেসিক ক্লিয়ার করা হলো। এটা 1 নম্বর, এটার 1 নম্বর বেসিক হলো। এবার চলো আমরা 2 নম্বর বেসিকের দিকে যাই।
এবার চলো আমরা ত্রিকোণমিতির 2 নম্বর বেসিকটা ক্লিয়ার করি। 2 নম্বর বেসিক যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার করি। দেখো আবার সেই ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এই কোণটা থিটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ। এই কোণটা কত আমার জানার দরকার নেই। আগেরবার আমি বলেছিলাম লম্ব বাই অতিভুজ, এবার যদি আমি বলি ভূমি বাই অতিভুজ তাহলে কি হবে? ধরো আমি যদি লিখি ভূমি বাই অতিভুজ, যদি তাই লিখি তাহলে আমি এখানে লিখব কি ভূমি কত, ভূমি কিন্তু বিসি, বাই অতিভুজ কত, অতিভুজ এসি। এবার দেখো এই ভূমি বাই অতিভুজ এটাকে কিন্তু আমাদের বলা হবে, ভূমি বাই অতিভুজ এটাকে আমাদের বলা হবে কস থিটা। এটার নাম কি ত্রিকোণমিতির ভাষায়? কস। আর কস থিটা, যেহেতু এই কোণটা থিটা সেই জন্য এটাকে বলা হবে কস থিটা, ভূমি বাই অতিভুজ। এবার দেখো ঠিক যদি এর উল্টো করি আমি, যে অতিভুজ বাই ভূমি যদি আমি এটা লিখি তাহলে কিন্তু আমি এখানে কি লিখতে পারবো, যে এসি বাই বিসি। দেখো এসি কই, এই যে এসি অতিভুজ আর এই যে বিসি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি মানে এটা লিখলাম। এটা কিন্তু তার এই কস যেটা ছিল বিসি বাই এসি তার উল্টোটা, এটাকে কিন্তু আমরা বলতে পারবো সেক। এটাকে আমরা কি বলবো ত্রিকোণমিতির ভাষায়? সেক। এটা সেক থিটা, যেহেতু এই কোণটা থিটা। তাহলে দেখো ভূমি বাই অতিভুজ আমরা বললাম কস থিটা, এবার অতিভুজ বাই ভূমি আমরা যেটা বলছি সেটা কিন্তু আমরা বলছি সেক থিটা। তাহলে কি করব? তাহলে কিন্তু আমরা সেই আগেরটার মতো রিলেশন করতে পারি এই কস থিটা সেক থিটার মধ্যে। কি করতে পারি? কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, এটা লিখতে পারি। যদি লিখি আমরা এটা প্রমাণ করে দেখি কি করে সম্ভব। দেখো কস থিটা মানে কি, বিসি মানে ভূমি বাই অতিভুজ এসি, এটা সমান সমান 1 বাই সেক থিটা মানে কি, অতিভুজ এসি বাই ভূমি বিসি। দেখো পরের লাইনে তাহলে কি হবে, বিসি বাই এসি সমান সমান, এটা উল্টে যাবে, কি হবে বিসি বাই এসি। দেখো এটা প্রমাণিত যে কি কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, এটা প্রমাণিত। যদি এটা প্রমাণ করা হয়ে যায় আমাদের, তাহলে আমি এরকম আবার এটা লিখতে পারি যে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। যদি এটা হয় তাহলে পরের লাইনে আমি যদি এটা কোণাকুণি গুণ করি তাহলে পাবো কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান কত, 1। এটাও কিন্তু আমার ত্রিকোণমিতির একটা সূত্র হয়ে গেল, বেসিক সূত্র হয়ে গেল। কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান 1, এটা একটা ত্রিকোণমিতির বেসিক সূত্র হয়ে গেল। দেখো আমরা দুটো সূত্রের কনসেপ্ট ক্লিয়ার করলাম। প্রথমটা একটা সূত্র করেছিলাম যেটা ছিল আমাদের সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1, আর এটাই আসলো কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান 1। চলো আরও একটা ইকুয়েশন বা আরও একটা এরকম সূত্রের আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি। এবার দেখো 3 নম্বর কনসেপ্টটা আমরা দেখো আবার ত্রিভুজ আমরা সেই নিয়েছি, একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এবং এই কোণটা থিটা কোণ এবং এটা 90 ডিগ্রি। এই কোণটা কত আমাদের জানার দরকার নেই। আমরা দেখো একবার করেছি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, একবার করেছি ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। এবার আমরা করব লম্ব বাই ভূমি। যদি আমরা এটা লম্ব বাই ভূমি লিখি, লম্ব বাই ভূমি এটা যদি লিখি তাহলে এখানে আমাদের যে নাম দেওয়া আছে তাতে আমরা লিখতে পারবো এবি লম্ব বাই বিসি ভূমি। এটার নাম ত্রিকোণমিতির ভাষায় ট্যান থিটা। এটার নাম ত্রিকোণমিতির ভাষায় কি, ট্যান। এটাকে আমরা তাহলে যেহেতু এটা থিটা কোণ আছে সেই জন্য আমরা কি করবো, এটা ট্যান থিটা বলবো। আর থিটা কোণ সবসময় কি হয়, অতিভুজ আর ভূমির সঙ্গে যে কোণটা হয় সেটা হচ্ছে থিটা কোণ হয়। ঠিক আছে, এটা যদি লম্ব বাই ভূমি হয়, এবার যদি জাস্ট এর উল্টোটা লিখি যে ভূমি বাই লম্ব যদি আমরা লিখি তাহলে এটাকে জাস্ট উল্টে দেবো, কি হবে বিসি বাই এবি সমান সমান, তাহলে আমরা এটাকে বলা হয় ত্রিকোণমিতির ভাষায় কট, আর এটা যেহেতু থিটা কোণ সেজন্য কট থিটা। দেখো ট্যান আর কটের মধ্যেও তাহলে সেই একই রকম সম্পর্ক বেরোবে। কি সম্পর্ক আমরা লিখতে পারবো, যে ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, বা এরকম লিখতে পারি কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, যেটা আমি আগের দুটো ইকুয়েশনে এইটা লিখিনি, এটা লিখলেই লিখতে পারতাম, একই ব্যাপার। যাই হোক, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা আর কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। এখন দেখো এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে দেখো প্রমাণটা দেখো কি করে করব। এখন কট থিটা কত, কট মানে কি বিসি বাই এবি, দেখো বিসি বাই এবি
সমান সমান 1/tan থিটা, ট্যান কত AB/BC। তাহলে এটা যদি জাস্ট উল্টে দিই আমি, তাহলে BC/AB সমান সমান BC/AB। তাহলে এটা কি হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল যে cot থিটা সমান সমান 1/tan থিটা। তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা কি লিখতে পারি না যে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। এবার যদি আমরা গুণ করি পাশাপাশি, তাহলে দেখো এই দুটো গুণ করলে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। এটাও কিন্তু আমার আর একটা সূত্র হয়ে গেল ত্রিকোণমিতির। দেখো এবার ত্রিকোণমিতির তোমার এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা, এটাই হচ্ছে ত্রিকোণমিতির চ্যাপ্টারে তুমি যদি কোনোদিন ত্রিকোণমিতি চ্যাপ্টার না করে থাকো, ফার্স্ট টাইম করলে এটাই হচ্ছে সব থেকে বেসিক জায়গা। এই তিনটে জিনিস মানে এই তিনটে বেসিক কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। এই তিনটে বেসিক কনসেপ্ট তাহলে আমরা কি কি পেলাম আর একটু দেখে নিই। এইটা তো এখানে পেলাম, আর আগে পেলাম কি cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1 পেলাম, আর একটা কি পেলাম sin থিটা ইকুয়াল টু cosec থিটা ইকুয়াল টু 1। এই তিনটে জিনিস কিন্তু আমরা প্রমাণ করলাম। এটাই ছিল আমাদের ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট। যেমন দেখো এই জায়গায় আমি একটা চার্ট নিয়েছি, যেটা হচ্ছে আমার ত্রিকোণমিতির যা মানগুলো আছে, যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির মান কি আছে, কস, ট্যান, কোসেক, সেক, কট, সব কিছুরই মান নেওয়া আছে এখানে। দেখো এই মানটা তো এখানে চার্ট করে মুখস্থ করা সম্ভব নয়, পরীক্ষা হলে আমাকে করতে হবে, তখন এই চার্ট মুখস্থ করে রাখা অনেক চাপের ব্যাপার। সেই জন্য আমরা একটা শর্টকাট থিওরি বলবো, যে শর্টকাট থিওরি তুমি মাথায় রাখলে তোমার যে কোনো মান একদম সেকেন্ডের মধ্যে তোমার মনে পড়ে যাবে, বা সেকেন্ডের মধ্যে তুমি মান বের করতে পারবে। দেখো পাশে আমি একটা ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ, কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টার করবো সমকোণী ত্রিভুজ নিয়েই আমার কাজ। দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার দেখো আমরা মান কিভাবে মনে রাখবো। এই যে ত্রিভুজটা আমরা নিয়েছি, এই ত্রিভুজের আমরা মান মনে রাখতে গেলে দেখো লম্ব, এখন দেখো লম্বর এখানে আমরা 30 লিখব, এখানে 45 লিখব, এখানে 60 লিখব, মানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আবার এখানেও আমি একই জিনিস লিখব, 30 ডিগ্রি ভূমিতে, মাঝখানে লিখব 45 ডিগ্রি, তারপরে লিখব 60 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আবার অতিভুজেও তাই লিখব, 30 ডিগ্রি, মাঝখানে লিখব 45 ডিগ্রি এবং ওপরে লিখব 60 ডিগ্রি। এই করলাম। এবার দেখো আমাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে এখানে 1, এটা আমি একটু অন্য কালি ব্যবহার করি। দেখো এখানে 1√3, এটা মনে রাখতে হবে যে এখানে 1 লিখব, এখানে 1, এখানে √3, এখানে √3, 1 1 2 √2 2। দেখো এটা লিখতে হবে, এটা জাস্ট তোমাকে শুধু এটুকু মনে রাখতে হবে যে 1 1 √3 √3 1 1 2 √2 2, 1 1 √3 √3 1 1 2 √2 2। এবার দেখো তুমি কি করে মানগুলো পাবে, এই মাথায় রাখতে হবে, এটা শুধু তোমার 1 1 √3 √3 1 1 2 √2 2। 1 1 √3 কী হবে, লম্ব দিয়ে, আবার √3 1 1 ভূমি দিয়ে, আর অতিভুজ হচ্ছে 2 √2 2। এবার দেখো এটা দিয়ে তুমি কি করে মান, আমি বললাম তোমাকে, সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি tan 30 ডিগ্রির মান বলো। দেখো tan 30 ডিগ্রির মান, এখন দেখো আমি আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছি tan মানে কি। tan মানে কিন্তু আমি বলেছি যে লম্ব বাই ভূমি। এবার দেখো লম্ব বাই ভূমি 30 ডিগ্রি, দেখো লম্বর 30 ডিগ্রি কত, লম্ব 30 ডিগ্রি কিন্তু 1 বাই ভূমির 30 ডিগ্রি কত, ভূমির 30 ডিগ্রি কিন্তু √3, তাহলে √3। দেখো তো এখানে tan 30 ডিগ্রির মান কত, 1/√3, মিলে গেল। tan 30 ডিগ্রির মান 1/√3। এবার যদি আমি বলি sin 60 ডিগ্রির মান কত হবে, এবার যদি আমি বলি sin 60 ডিগ্রির মান কত হবে। এখন দেখো sin 60 ডিগ্রি, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin 60 ডিগ্রির মান কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 60 ডিগ্রিতে, লম্ব হচ্ছে √3, আর অতিভুজ কত, দেখো অতিভুজ 60 ডিগ্রিতে কত, এই যে এখানে লিখলাম 2 √2 2, 2 √2 2, জাস্ট দেখাতে পাচ্ছি না, 2 √2 2। তাহলে দেখো sin 60 ডিগ্রি এর লম্ব হচ্ছে 60 ডিগ্রিতে √3, আর অতিভুজে হচ্ছে কত 2, তাহলে √3/2, এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান। দেখো তো sin 60 ডিগ্রির মান কত,
এই দেখো সাইন এই যে 60 ডিগ্রির মান, এটা কত, সাইন 60 ডিগ্রির মান √3/2। ঠিক একই রকমভাবে যদি আমরা cos 45 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কি করব, cos মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। এখন দেখো 45 ডিগ্রি ভূমিতে কত মান আছে 1, তাহলে উপরে 1, আর অতিভুজ 45 ডিগ্রিতে মান কত আছে √2, তাহলে cos 45 ডিগ্রির মান কত 1/√2। দেখো তো cos 45 ডিগ্রির মান কত, এই দেখো cos 45 ডিগ্রি লাইন মান কত √2। এইভাবে তুমি যে কোনো মান এইটা শুধু মনে রাখবে 1/√3 1/2 এটুকু মনে রাখলে তোমার ত্রিকোণমিতির যে কোনো মান তুমি বসিয়ে দিতে পারবে। এবার ধরো আমি যদি বলি যে sec 30 ডিগ্রির মান কত, sec 30 ডিগ্রি। এখন দেখো sec মানে কি, sec হচ্ছে যে কজের উল্টো, ভূমি বাই অতিভুজ ছিল অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 30 ডিগ্রি, অতিভুজের 30 ডিগ্রি কত, অতিভুজের 30 ডিগ্রি 2, আর ভূমিতে 30 ডিগ্রি কত, ভূমিতে 30 ডিগ্রি হচ্ছে √3, ভূমিতে 30 ডিগ্রি হচ্ছে √3, তাহলে 2/√3 এটা কিন্তু আমার এসে যাচ্ছে কি sec 30 ডিগ্রির মান, sec 30 ডিগ্রি। দেখো তো sec 30 ডিগ্রির মান কত, এই দেখো 30 ডিগ্রি লাইন, এই যে sec 30 ডিগ্রির মান কত 2/√3। এইভাবে তুমি যে কোনো মান চাইবে প্রত্যেকটারই মান বের করে দেওয়া যাবে। দেখো আমি একটা এখানে সমকোণী ত্রিভুজ নিয়েছি ABC, এই কোণটা তো জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণটা কিন্তু 90 - থিটা হবে, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় এই কোণ আর এই কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এই কোণটা যদি থিটা হয়, সি কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমি আগের দিন শিখিয়েছিলাম যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান শিখেছিলাম লম্ব বাই অতিভুজ। আমি যদি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লিখি, এবার দেখো আমি যদি এই থিটা অ্যাঙ্গেলটা এটা বানাই তাহলে এটা ভূমি হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম ভূমির সঙ্গে অতিভুজের সবসময় থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই লম্বটা হয়ে যাবে কিন্তু ভূমি। তখন ভূমি বাই অতিভুজ তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ভূমি বাই অতিভুজ কিন্তু আমার হবে কজ। তাহলে কজ, তাহলে আমি এবার অ্যাঙ্গেল লিখবো কতটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক সাইনের সঙ্গে কজের। এই যে এখানে লম্বটা ভূমি হয়ে গেছে তার জন্য সাইনটাকে আমরা কজ এইভাবে এটা সমান লিখতে পারি। ঠিক একই রকম কথা এবার যদি আমি কস থিটা ধরি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ধরো এইটা থিটা কোণ, তাহলে ভূমি বাই অতিভুজ। এবার এই কোণটা যদি আমি ধরি, যে কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, এই কোণটা যদি ধরি তাহলে এটা কিন্তু লম্বটা আবার ভূমি হয়ে গেল, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অ্যাকচুয়ালি লম্ব ছিল, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারবো তখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা বলতে পারবো। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কার কার সম্পর্ক, সাইন থিটার সঙ্গে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস থিটার সঙ্গে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটা সম্পর্ক, এদের দুজনের মধ্যে এটা সম্পর্ক। চলো আমরা নেক্সট যাই, এটা 1 নম্বর দিক। এবার আমরা 2 নম্বর শিখি। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা যদি লিখি কোসেক থিটা সমান আমরা কি লিখবো, অতিভুজ বাই লম্ব। এবার দেখো অতিভুজ বাই লম্ব যখন এই কোণটা থিটা, এবার যদি এই কোণটা যদি আমার 90 ডিগ্রি মাইনাস থিটা এটা যদি আমি অ্যাঙ্গেল বানাই তাহলে কিন্তু এই ভূমিটা তখন আবার লম্ব হয়ে যাবে আর এই লম্বটা তখন ভূমি হয়ে যাবে। তখন কিন্তু আমরা এটা লিখতে পারবো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একই রকমভাবে তার বিপরীতটা হবে, তার বিপরীতটা তাহলে আমি যদি এখানে সেক থিটা নিই, সেক থিটা ইকুয়াল টু, তাহলে আমি কি বলতে পারবো, সেক থিটা ইকুয়াল টু আমি বলতে পারবো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল। এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কোসেকের সঙ্গে সেকের সঙ্গে কোসেক। চলো এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বর হচ্ছে আমি যদি ট্যান থিটা নিই, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, যখন এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই লম্বটা ভূমি হয়ে যাবে, ভূমিটা লম্ব হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তখন এটা যদি ভূমি হয়ে যায়, এটা যদি লম্ব হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি ভূমি বাই লম্ব হয়ে যাবে। ভূমি বাই লম্ব মানে আমি কিন্তু কট বলতে পারবো, তাহলে কট এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারবো এটা। ঠিক একই রকমভাবে বিপরীত যদি আমি এবার কট থিটা নিই,
কট থিটা নিই, তাহলে কট থিটা ইকুয়ালটা আমি বলতে পারবো, কট থিটা যতক্ষণ নেব তখন আমি বলবো যে ভূমি বাই লম্ব, যখন এই অ্যাঙ্গেলটা থিটা, এবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা করি তাহলে এটা ভূমি হয়ে যাবে, তখন ভূমি বাই লম্ব মানে অ্যাকচুয়ালি এইটা লম্ব এটা ভূমি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ওইটা হয়ে যাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা আর এর সঙ্গে সম্পর্ক, তাহলে আমরা মোট 3টি সম্পর্ক পেয়েছি, সাইনের সঙ্গে কজের সম্পর্ক, কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক আর ট্যানের সঙ্গে কটের সম্পর্ক। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মানের সম্পর্ক। তাহলে আমরা মনে রাখবো সাইন থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটা সমান সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা সমান সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা সমান সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা এবং কট থিটা সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এই হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার দেখো আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র ইকুয়েশন আমরা একটু শিখে নিই। এবার দেখো আমরা যদি লিখি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। কেন? দেখো এখানে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। আমি এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা লম্ব কত আছে, এই ত্রিভুজটা লম্ব আছে এবি, এবি বাই অতিভুজ কত এসি বাই কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এবি বাই এসি ইন্টু এটা উল্টে গেলে কি হবে এসি বাই বিসি। এখন দেখো এই এসি এসি মানে অতিভুজ কাটা হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে এবি বাই বিসি। এবি বাই বিসি মানে কি থাকলো, এবি বাই বিসি মানে এবি মানে কিন্তু লম্ব আর বিসি মানে ভূমি। তাহলে আমার ট্যান থিটা যেটা থাকলো, ট্যান মানে তো আমরা শিখেছিলাম যে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারবো ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। যদি এটা বলতে পারি ঠিক একই রকমভাবে আমরা কট থিটা সমান সমান কিন্তু এটা উল্টে বলতে পারবো যে কস থিটা বাই সাইন থিটা। কট থিটা সমান সমান আমরা আবার কি বলতে পারবো যে কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান সমান আমরা বলতে পারবো সাইন থিটা বাই কস থিটা। এছাড়াও আরও কিছু ইকুয়েশন আছে, আমরা একটু শিখে নিই। যেমন ধরো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কট সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কিন্তু সেক স্কোয়ার থিটা এবং 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কিন্তু আমরা বলতে পারবো কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এই 3টি ইকুয়েশন আরও পেলাম, এই 3টি ইকুয়েশনও আমাদের মনে রাখতে হবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। এই যে আমাদের যে ত্রিকোণমিতির 3টে ক্লাস হলো, প্রথম ক্লাসটা বেসিক কনসেপ্ট ত্রিকোণমিতির, দ্বিতীয় ক্লাসটা ত্রিকোণমিতির মানগুলো কীভাবে শর্টকাটে মনে রাখা যাবে, আর এই থার্ড ক্লাসটা হলো কি আমাদের থার্ড ক্লাসটা হলো প্রথমে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই যে 3টি সম্পর্কের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এবং তারপরে আমরা দুটো সূত্র দেখলাম যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। এবং আরও 3টি ইকুয়েশন আমরা মনে রাখবো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সমান সেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। এরপর আমাদের যে নেক্সট ক্লাসটা আসবে, নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা এর যে ম্যাথগুলো আছে ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেখাবো। দেখো এখান থেকে কিন্তু আমি আরও একটা জিনিস বলতে পারতাম যে এই ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কিন্তু 1। দেখো ট্যান মানে সাইন বাই কস আর কট মানে কস বাই সাইন, এটা যদি পাশাপাশি গুণ করি তাহলে সাইন বাই কস ইন্টু কস বাই সাইন, তাহলে সাইন সাইনে কাটা হয়ে যাবে, কস কসে কাটা হয়ে যাবে, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান কিন্তু আমরা কি বলতে পারবো 1 বলতে পারবো। এরপরে আরও আমার ত্রিকোণমিতির প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে, সেগুলো আমরা এখন শিখবো না, আমরা জাস্ট বেসিক ক্লিয়ারটা করে আমরা এখন প্রবলেম ম্যাথগুলো করবো। দেখো প্রথম অঙ্কটা আছে 1 নম্বর, যে সাইন থিটা ইকুয়াল টু √5/3
অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1/3 হলে ট্যান থিটার মান কত? দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন পড়েছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু আমরা পড়েছিলাম। যদি এটা পড়ি তাহলে আমরা এখানে সাইন থিটার মান বসিয়ে দিতে পারি, তাহলে আমার উত্তর থাকছে কত? √5। তাহলে ট্যান থিটার মান হচ্ছে √5। একদম বেসিক জায়গা থেকে শুরু করছি, দেখো এটার উত্তর হবে √5। চলো 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলছে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কী হবে? দেখো সাইন থিটা সমান সমান √3/2। এখন তোমাকে বুঝতে হবে যে সাইন মানে কি। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম সাইন মানে কি। সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব বলেছে √3 আর অতিভুজ বলেছে 2, তাহলে ভূমি কি হবে? দেখো এটা আমরা পিথাগোরাসের সূত্র দেখলে কি করতে পারি যে লম্ব অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে আমরা কি পাবো? ভূমি স্কয়ার পাবো। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো, তাহলে আমাদের ভূমি কত হবে? 1। যদি তাই হয় এবার দেখো আমাদের কি বলেছে কোসেক থিটা। কোসেক মানে কি? কোসেক হচ্ছে সাইনের উল্টো। সাইন যদি √3/2 হয়, কোসেক কিন্তু 2/√3 প্লাস এবার বলছে কট। কট মানে কি? কট মানে কিন্তু ভূমি বাই লম্ব। কট মানে কি? ভূমি বাই লম্ব। তুমি ফার্স্ট ক্লাসটা খুব ভালো করে দেখতে হবে, তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে কোনো ব্যাপারই নয়। তাহলে ভূমি বাই লম্ব কত? ভূমি 1 আর লম্ব √3, এই দুটো আমরা জাস্ট যোগ করবো। তাহলে লসাগু কত? √3, এদিকে 2 + 1, তাহলে আসবে 3/√3। এখন 3 দিয়ে √3কে কাটলে কত আর থাকবে? √3। তাহলে আমার কত অ্যান্সার হবে? √3, অপশন সি। চলো 3 নম্বরটায়। 3 নম্বরটায় দেখো বলেছে 5 tan থিটা সমান সমান 4 হলে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই 5 sin থিটা প্লাস 3 cos থিটা সমান সমান কত? দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে 5 tan থিটা সমান সমান 4 বলেছে, তাহলে আমরা এখানে tan থিটা সমান সমান কিন্তু পাই। tan থিটা সমান সমান 4/5 করে দিতে পারি। যদি করি দেখো এখানে কিন্তু tan নেই, তাহলে আমি tan এর মান বসাবো কোথায়? এখানে কিন্তু আমি tan করে নিতে পারি, কারণ আমরা প্রথম অঙ্কটা দেখলে করলাম tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা যদি এইগুলোকে যদি সব cos থিটা দিয়ে ভাগ করি, ওপরের সবকে cos থিটা দিয়ে ভাগ করব, নিচের সবকেও cos থিটা দিয়ে ভাগ করব। যদি তাই করি দেখো ওপরে যদি ভাগ করি 5 sin থিটা বাই cos থিটা মাইনাস 3 cos থিটা বাই cos থিটা, আবার নিচেও তাই হবে 5 sin থিটা বাই cos থিটা প্লাস 3 cos থিটা বাই কিন্তু cos থিটা। এবার যদি দেখো cos থিটা কাটা, এখানেও cos থিটা কাটা, এখানে দেখো sin বাই cos, আমি এর পরবর্তী লাইনে লিখতে পারি যে sin বাই cos মানে কিন্তু tan থিটা। sin বাই cos মানে tan, তাহলে 5 tan থিটা মাইনাস এখানে কাটাকাটি হয়ে গেছে 3, আর এখানে কত? 5 tan থিটা প্লাস 3 হয়ে গেল। এবার দেখো এখানে মান বসিয়ে দিই। এবার tan এর মান কিন্তু দেওয়া আছে 4/5, তাহলে 5 × 4/5 মাইনাস 3, আর নিচে হচ্ছে 5 × 4/5 প্লাস 3। আমাদের 5 5 কাটা, এখানেও 5 5 কাটা, তাহলে উপরে থাকছে কত? 4 থেকে 1 বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1, আর নিচে হচ্ছে 4 আর 3 7। তাহলে কিন্তু 1/7 কিন্তু আমার অ্যান্সার চলে আসছে। এটার উত্তর হবে কত? 1/7। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বরে বলছে tan থিটা প্লাস cot থিটা সমান সমান 5 হলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত? দেখো এইটাকে আমরা যদি a প্লাস b ধরি আর এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ধরি, তাহলে আমরা কিন্তু বীজগণিতের সূত্র ধরে করে দিতে পারবো যে এখানে যদি আমি tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার করি, তাহলে এখানে 5-এরও হোল স্কয়ার করবো, উভয় পাশে হোল স্কয়ার করে দিলাম। যখন করলাম এটা সূত্র পড়বে, এটা সূত্র পড়লে কি সূত্র পড়বে? এটা সূত্র পড়লে কিন্তু tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান সমান 25। এবার দেখো tan ইন্টু cot, আমরা আগের দিন বলেছিলাম tan ইন্টু cot করলে কত আসে? tan আর cot গুণ করলে 1 আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান 25, আর এই 2 অক্ষে 2, এই 2 পাশে গেলে -2, তাহলে অ্যাকচুয়ালি 25 থেকে 2 বাদ দিলে 3। দেখো এটারই মান চেয়েছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত? 23। চলো পরের অঙ্কটায় যাই। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কে বলেছে x * tan 45 ডিগ্রি
ইন্টু কস 60 ডিগ্রি সমান সমান সাইন 60 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। এখানে দেখো মানগুলো মনে রাখতে হবে। আমি সেদিন সেকেন্ড ক্লাসে মান মনে রাখার একটা শর্টকাট থিওরি বলেছিলাম যে 1 √3 1 2 √2 এইভাবে মনে রাখবে। এখন দেখো প্রথম বলেছে কি যে এক্স এর মান বের করতে হবে ইন্টু tan 45 মানে লম্ব বাই ভূমি 1 তার মানে tan 45 এর মান 1 cos 60 ডিগ্রি cos মানে কি, cos মানে কিন্তু ভূমি বাই অতিভুজ মানে 60 ডিগ্রি দ্বারা 1/2 সমান সমান sin 60 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2 ইন্টু cot 60 ডিগ্রি মানে ভূমি বাই লম্ব, cot 60 ডিগ্রির মান কত যে 1/√3। এবার দেখো √3 কাটা, তাহলে এদিকে 2 নিচে কাটা, তাহলে x সমান কিন্তু আমার মান আসলো 1, x সমান 1। এটার উত্তর হয়ে গেল। দেখো এই মান যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে অঙ্ক করে ফেলতে পারবে। চলো পরের অঙ্কটায় যাই। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর বলেছে sin 90 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 73 ডিগ্রি বাই sin 17 ডিগ্রি সমান কত। দেখো এই অঙ্কটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিশ্চয়ই মনে আছে কার সঙ্গে কার সম্পর্ক। তুমি যদি না মনে থাকে থার্ড ক্লাসটা দেখে নাও ত্রিকোণমিতির, যে সাইনের সঙ্গে কজের সম্পর্ক, যেমন ধরো এখানে সাইন আর কজই দেওয়া আছে, তারপর সেক কোসেকের সম্পর্ক, ট্যান কটের সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, যে কোনো একদিকে কনভার্ট করতে পারি। তাহলে এখানে যদি আমি ওপরে সাইন 90 ডিগ্রির বদলে এরকম লিখি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি, তাও কিন্তু সেই 19ই থাকলো, সাইন 19ই হলো, আর নিচে কিন্তু কজ 71 ডিগ্রি হলো, তাই প্লাস এখানে যদি আমি করি, এখানে যদি ওপরটাকে চেঞ্জ করি তাহলে ওপরটা আমি লিখবো আবার cos 90 ডিগ্রি মাইনাস কিন্তু কত 17 ডিগ্রি, নিচে হচ্ছে sin 17 ডিগ্রি। দেখো যে কথা ছিল সে কথাই লিখলাম, এখানে 19 ছিল, আমি 90 মাইনাস 71 লিখলাম, সেই 19ই হলো। কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে পরের লাইনে এই সাইন এত থাকলে পরে এটা সমান আমরা কি করতে পারি, cos থিটা করতে পারি, মানে cos 71 করতে পারি বাই নিচে cos 71, আর এদিকে প্লাস এখানে cos আছে এটাকে সাইন করতে পারি, তাহলে sin 17 ডিগ্রি বাই নিচে sin 17 ডিগ্রি এটা করতে পারি। এখন তোকে এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে 1 আর 1 প্লাস 1, তাহলে মান আসবে কত 2, তাহলে মান আসবে 2, এটার মান আসবে 2। 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনে বলছে sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি। এখন দেখো sin স্কয়ার 20 ডিগ্রি আর sin স্কয়ার 70 ডিগ্রি, এটাকে যে কোনো একটাকে আমরা কমপ্লিমেন্টারি গেলে চেঞ্জ করে কজে নিয়ে যেতে পারি। যদি প্রথমটাই আমরা লিখি এরকম যে sin স্কয়ার 90 মাইনাস 70 ডিগ্রি প্লাস sin স্কয়ার যা ছিল তাই 70 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি। এবার দেখো আমি কিন্তু এই 20 ডিগ্রিটাকে জাস্ট 90 মাইনাস 70 লিখলাম, কিন্তু এইটুকু লেখার মানে কিন্তু আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো। সাইনের বদলে আমি এবার কি লিখতে পারবো, cos স্কয়ার, আর এটা কত হবে 70 ডিগ্রি প্লাস sin স্কয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1, আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এই দুটোর বদলে আমরা কি, এই দুটোর যোগের বদলে আমরা 1 বসাতে পারি, মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর স্কয়ারের মানও 1 হবে, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু তাহলে কত আসবে 0, তাহলে এই ম্যাথটার উত্তর কত আসবে 0, অপশন এ। দেখো এখানে আমরা 10টা অঙ্ক করাচ্ছি, তুমি এই 10টা অঙ্ক দেখো, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম শেষ পর্যন্ত দেখো। এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ক্লাসটি, অবশ্যই একটা মন থেকে লাইক করে দিও, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের এরকম নতুন ক্লাস বা সব ধরনের ম্যাথের চ্যাপ্টার বা কম্পিটিটিভ স্কুলের যে ধরনের ক্লাসগুলো আসবে সব তোমার সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। চলো পরের অঙ্কটা। 8 নম্বরটা দেখো, বলছে cos 64 ডিগ্রি ইন্টু cos 26 ডিগ্রি মাইনাস sin 64 ইন্টু sin 26 ডিগ্রি। তাহলে কি করব আমরা, এটাও কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, যে কোনো একটাতে পরিবর্তন করব। দেখো cos 64 আছে, cos 64কে কিন্তু আমরা এবার আমি একবারে করে দিলাম, sin কিন্তু 26 করতে পারি, sin 26 ইন্টু cos
26 থাকলো মাইনাস এখানে কিন্তু আমি আবার সাইন 64কে কিন্তু আমি কি করতে পারি cos 26 বানিয়ে দিতে পারি। তাহলে এটা হবে কত cos 26 ইন্টু এখানে যা ছিল তাই সাইন 26। দেখো যদি তাই হয় তাহলে সাইন 26 ইন্টু cos 26 মাইনাস cos 26 ইন্টু সাইন 26। দেখো এটাও যে জিনিস এটাও সে জিনিস, তাহলে এটা গুণ করলে যা আসবে এটা গুণ করলেও তাই আসবে। তাহলে এটার থেকে এটা বাদ দিলে আলটিমেটলি কি থাকবে 0 থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে কত 0। চলো 9 নম্বরটা দেখো আছে cos থিটা সমান সমান 5/13 হলে cos থিটা প্লাস 5 cot থিটা বাই কোসেক থিটা মাইনাস cos থিটা এর মান কত হবে। এবার দেখো এখানে cos থিটা দেওয়া আছে, আমরা যদি একটা ত্রিভুজের ছবি এঁকে নিই সমকোণী ত্রিভুজ, cos মানে কি cos মানে কিন্তু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি যদি 5 হয় অতিভুজ 13, তাহলে এটা কত হবে পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো এটা কিন্তু 12 হবে। 144 আর 5 5 25 যোগ করলে হয় 169 13, তাহলে মিলে গেল, তাহলে এটা 12 হবে। এবার মান বসিয়ে দিই এখানে cos থিটা, দেখো cos এর মান দেওয়াই আছে, তাহলে 5/13 প্লাস 5 ইন্টু cot থিটা, cot মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে 5/12 বাই এবার দেখো কোসেক থিটা, কোসেক মানে কি আছে কোসেক মানে কিন্তু আছে আমার সাইনের উল্টো মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত অতিভুজ 13 আর লম্ব কত 12 মাইনাস এবার দেখো cos, cos কিন্তু 5/13 এটা দেওয়াই আছে। তাহলে পরের লাইনে আমরা এটা কি করব লসাগু করব, উপরে 100 কত হবে 13 আর 12 লসাগু 156 হবে, 13 দিয়ে 156কে ভাগ করলে কত আসবে 13 দিয়ে 156কে ভাগ করলে 12 আসবে, সেই 12 সঙ্গে 5 গুণ করলে 60 প্লাস 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 13 আসবে, 13 আর 25 গুণ করলে আসবে হচ্ছে 325। এবার দেখো নিচে কত আসবে, নিচেও কিন্তু লসাগু 156 আসবে, 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কত আসবে 13, 13 গুণ করলে কিন্তু 169 মাইনাস এখানে 13 দিয়ে ভাগ করলে 12, 5 12 60। তাহলে পরের লাইনে কি হবে এটা যোগ করতে হবে, এটা যোগ করলে কত আসবে, এটা যোগ করলে কিন্তু 5 করতে 5, 6 আর 2 8 আর হচ্ছে 385/156 ইন্টু এটা উল্টে যাবে 156 এটা বিয়োগ করলে কত আসবে 109। এখন দেখো এটা কেটে গেলে থাকবে 385/109, 385/109 এটা হচ্ছে উত্তর। দেখো অপশন সি অপশন ডি 385/109, 385/109 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো লাস্ট বা 10 নম্বর অঙ্কটা দেখো cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার এর মান কত হবে। দেখো এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি তাহলে আমার অ্যাকচুয়ালি আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। এটা বীজগণিতের একটা সূত্র, এটা কিসের সূত্র বলো তো, এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা। আর যদি আমি a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে 4ab সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের এটার দরকার নেই, আমাদের কি এটার সূত্র। তাহলে এর বদলে আমি কিন্তু এখানে পরের লাইনে বসাতে পারি 2 ইন্টু স্কয়ার, স্কয়ার কত মানে cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার কত সাইন স্কয়ার থিটা, এটা বসাতে পারি। এখন দেখো cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার বা সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1, তাহলে আমরা এখানে করতে পারি 2 ইন্টু 1, এখন 2 ইন্টু 1 মানে হচ্ছে উত্তর কত হবে 2, তাহলে আমাদের এটা উত্তর কত হবে অপশন সি 2। ট্যান থিটা সমান সমান 8/15 হলে 1 মাইনাস সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন থিটা। দেখো এখানে ট্যান থিটার সঙ্গে সাইন থিটার সম্পর্ক বের করাটা খুব জটিল ব্যাপার, যে আমরা কী করে বের করবো যে ট্যান থিটার মান দেওয়া আছে সাইন থিটার মান কী করে বসাবো। দেখো একটা উপায় হতে পারে, এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, কারণ আমার ত্রিকোণমিতি পুরোটাই সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করছে। এবার ট্যান মানে কি, ট্যান মানে লম্ব বাই ভূমি, এবার লম্ব বাই ভূমি মানে 8/15, তার মানে লম্ব 8 ভূমি 15। দেখো এখান থেকে কিন্তু অতিভুজ বের করতে পারবো আমরা, 15 15 225 আর 28টা 64, এখন 225 আর 64 যোগ করলে 9 8 2 289 মানে এটা 17 স্কয়ার অতিভুজ 17। এখন দেখো অতিভুজ যখন 17 পেয়ে গেলাম তখন কিন্তু আমি এটার মান বসাতে পারবো, কি মান বসাতে পারবো উপরে রুট ওভারের মধ্যে কি বসাতে পারবো 1 মাইনাস সাইন মানে কি, সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, তখন লম্ব বাই অতিভুজ মানে কত 8/17 বাই নিচে কত আসবে, নিচে রুটের মধ্যে 1 প্লাস সাইন থিটায় আছে তাহলে 8/17। এখন দেখো ওপরে যদি আমরা ক্যালকুলেশন করি 17 লসাগু আসবে, 17 থেকে 8 বাদ দিলে কত থাকবে
9 রুট ওভারের মধ্যে, আর নিচে ক্যালকুলেশন করলে নিচেও 17 লসাগু আসবে। এখন দেখো 17 লসাগু হলে 17 আর 8 কত হবে 25। এবার দেখো এই দুটো যদি আমরা এখানে করলাম, এই দুটো যদি আমি তুলে দিই তাহলে এখানে উপরে থাকছে 3 আর নিচে থাকছে রুট ওভার 17। এবার এটা যদি উল্টে দিই, এটা যেহেতু নিচে আছে তাহলে রুট ওভার 17 বাই কিন্তু 5, 25 বেরিয়ে গেল 5। এবার দেখো রুট 17 যদি কেটে যায় তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 3/5। 3/5 কিন্তু আমার এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, অপশন সি। তারপরটা চলো দেখো, পরেরটা বলছে যদি সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ হয় তাহলে কজ 75 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। এখন দেখো এখান থেকে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, এখান থেকে কিন্তু থিটার মান বের করা সম্ভব। দেখো তুমি যদি এরকম লেখো যে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ, হাফ মানে এখন তোমাকে বুঝতে হবে যেটা সাইনের কোনো ডিগ্রির মান কিনা। দেখো এখানে আমরা বলেছিলাম 1 √3 1 2 √2 2। এখন দেখো হাফ, হাফ কার মান হতে পারে সাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ 30 ডিগ্রিতে সাইনের মান হতে পারে, তো সাইন 30 ডিগ্রির মান কত হাফ 1/2। তাহলে এই হাফের বদলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি সাইন 30 ডিগ্রি। এখন দেখো সাইন 30 ডিগ্রি যখন লিখে দিলাম, এখন এই সাইন আর এই সাইন কেটে দিতে পারি, যদি পারি তাহলে 2 থিটা ইকুয়াল টু কিন্তু 30। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 2 তে 15, 30কে কাটলে কত হবে 15, তাহলে থিটা ইকুয়াল টু 15। আমরা দেখো থিটার মান পেয়ে গেলাম 15। এখন দেখো থিটার মান যখন 15 পেয়ে গেলাম তখন কিন্তু এখানে আমি মান বসিয়ে দিতে পারি cos 75 মাইনাস 15। এখন দেখো এখানে থাকবে কত cos 60। cos 60 এর মান কত, cos 60 মানে cos মানে কি ভূমি বাই অতিভুজ, এখন 60 ডিগ্রি মানে 1 আর 2 হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে হাফ। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা দেখো cos থিটা ইকুয়াল টু 3√3 ইন্টু সাইন থিটা হলে cos স্কোয়ার থিটা প্লাস হাফ সাইন স্কোয়ার থিটার মান কত। দেখো এখান থেকে কি করা যেতে পারে, cos থিটা ইকুয়াল টু √3 ইন্টু সাইন থিটা আছে, এখান থেকে আমি সাইন থিটা যদি নিচে নিয়ে আসি তাহলে cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু √3। এখন তো এটার মানে কি cos থিটা বাই সাইন থিটা মানে কিন্তু cot থিটা, cot। এখন দেখো √3 কটের কত ডিগ্রির মান, দেখো √3 কিন্তু কটের, এখানে যদি আমি আবার সেই ত্রিভুজটা আঁকি 1 1 √3 1 1 2 √2 2। দেখো কট √3 মান হবে মানে ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব √3 মান হবে, √3/1, তাহলে এটা কত 30 ডিগ্রির মান। তাহলে এটা হচ্ছে √3 বদলে আমরা লিখতে পারবো cot 30 ডিগ্রি। এখন দেখো cot cot কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এবার দেখো আমার এই পাশে কার মান বের করতে বলেছে, এখানে cos স্কোয়ার থিটা প্লাস হাফ সাইন থিটা এর মান বের করতে বলেছে। এখন দেখো এখানে আমি মান বসিয়ে দিই, এখানে আমি থিটার মান পেয়ে গেছি, তাহলে cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস হাফ সাইন 30 ডিগ্রি। এবার দেখো cos স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার cos এর মান কত cos 30, cos মানে কি ভূমি বাই অতিভুজ 30 ডিগ্রি মানে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে ইন্টু হাফ প্লাস হাফ ইন্টু সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান কিন্তু হাফ, তাহলে এখানে কত আসছে উপরে 3/4 প্লাস 1/4 যোগ করলে কত আসছে 4/4, এবং 4/4 কাটলে কত আসবে 1, তাহলে উত্তর হবে কত এটা 1। পরের অঙ্কটা দেখো, বলছে যদি tan π/2 মাইনাস θ/2 ইকুয়াল টু √3 হয় তাহলে cos থিটার মান কত। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, tan এই π/2 মানে পাই মানে 180 ডিগ্রি, তাহলে π/2 মানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, 90 মাইনাস θ/2 ইকুয়াল টু √3 হলো। এবার দেখো এটা যদি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করি তাহলে কিন্তু এখানে লিখতে পারি cot θ/2 ইকুয়াল টু কিন্তু √3, এটা আমরা লিখতে পারি। এবার দেখো cot θ/2 সমান সমান এই √3 কার মান, √3 কটের কত ডিগ্রির মান, √3 কিন্তু কটের 30 ডিগ্রির মান, তাহলে আমরা এখানে লিখতে পারি cot 30। এবার দেখো cot cot কেটে যাবে,
যদি কট কট কেটে যায় তাহলে থিটা ইকুয়াল টু 30 দুগুণে কত 60, থিটার মান কত পেলাম 60 ডিগ্রি। এবার কিসের মান চাই কস থিটা মানে অ্যাকচুয়ালি কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত, কস 60 মান দেখো এখানে আছে, কস মানে কি ভূমি বাই অতিভুজ 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 1/2 হাফ, কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হাফ। চলো পরেরটাই। এবার এটা দেখো tan 35 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি, এটা গুণ করলে কত আসবে। দেখো আমরা tan 45 ডিগ্রির মান জানি, কিন্তু tan 35 এর মান কিন্তু আমরা সচরাচর ওরকমভাবে আমরা জানি না। তাহলে আমরা কি করে বের করব, আমরা এখান থেকে কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করতে পারি। আমরা জানি যে tan থিটা আর cot থিটা গুণ করলে কত আসে 1 আসে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করব। আমরা প্রথমে যেটা আছে সেটা বসিয়ে দিই, tan 35 ইন্টু tan 40 ইন্টু tan 45 ইন্টু, এবার দেখো tan 50 আছে, tan 50টাকে কিন্তু আমরা cot লিখতে পারি, cot কত লিখতে পারি, cot কিন্তু 40 লিখতে পারি, আর tan 55টাকে কিন্তু আমরা cot 35 লিখতে পারি। এবার দেখো, এবার যদি আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে দেখো tan 35 ইন্টু cot 35, আবার যদি দেখো tan 40 ইন্টু cot 40, আর এটা লাস্টে দিলে tan 45। দেখো এটা আর এটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার দেখো tan 35 আর cot 35, এই দুটো tan আর cot গুণ করলে 1 আসবে, tan 40 cot 40 এই দুটো গুণ করলে কত 1 আসবে, আর tan 45 এর মান কত, tan 45 এর মানও 1। তাহলে আমরা যদি এগুলো সব গুণ করি 1 1 1, তাহলে আমার উত্তর আসে কত 1, আমার উত্তর হবে কত 1 এটা। ঠিক আছে, চলো পরেরটাই। দেখো পরের অঙ্কটা আছে রুটের মধ্যে 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ এর মান বের করতে হবে। তাহলে কি করে বের করব, দেখো এটাকে আমরা নিরসন করতে পারি কেমনভাবে, দেখো রুটের মধ্যে এটা করতে পারি আমরা 1 প্লাস কজ এ, তাহলে আমরা একটা 1 মাইনাস কজ এ দিয়ে গুণ করব নিচে, তাহলে উপরে কি হবে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, একই জিনিস দিয়ে গুণ করবো উপরে। এবার দেখো এটা যদি গুণ করি তাহলে পরের লাইনে উপরে পাবো 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, আর নিচে পাবো কি, নিচে পাবো কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটা রুটের মধ্যে পাবো। এখন দেখো পরের লাইনে এখান থেকে কী করা যাবে, পরের লাইনে কিন্তু এটাকে আমি 1 মাইনাস কজ স্কোয়ার আছে, আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান 1, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার সমান সমান কিন্তু আমরা সাইন স্কোয়ার বসাতে পারি। তাহলে নিচে বসাবো সাইন স্কোয়ার এ, আর উপরে হচ্ছে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকলে এবার দেখো দুটোই হোল স্কোয়ার হয়ে গেছে, আমি কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তাহলে বের করলে কি হবে, বের করলে 1 মাইনাস কজ এ বাই সাইন এ, এই বেরোবে। এবার দেখো পরের লাইনে আরও কাজ আছে, উত্তর কিন্তু এর মধ্যে নেই, যে 1 মাইনাস কজ এ বাই সাইন এ, তাহলে এটাকে আমরা আরও ভাঙতে পারি। কি করে ভাঙতে পারি, 1 বাই সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ, এই তাহলে আমরা কি করতে পারি 1 বাই সাইন এ, 1 বাই সাইন মানে আমরা কি জানি কোসেক, 1 বাই সাইন মানে কি কোসেক, আমরা প্রথম ক্লাসে এটা করেছিলাম, মাইনাস এখন দেখো কজ বাই সাইন, সাইন বাই কজ মানে ট্যান, আর কজ বাই সাইন মানে কিন্তু কট, তাহলে আমরা এটাকে লিখতে পারি কটে, তাহলে কোসেকে মাইনাস কটে, এটা কিন্তু আমার অ্যান্সার। দেখো অপশন এ কোসেকে মাইনাস কটে, জাস্ট কিছুই না, এটাকে করণী করে একটু এদিক ওদিক পরিবর্তন করা, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটাই। পরেরটা দেখো আছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা এর মান কত। দেখো এটাকে আমরা কি করব, জাস্ট লসাগু করব, নিচে লসাগু করলে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা নিচে হবে, আর উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 প্লাস কস
থিটা তার হোল স্কোয়ার হবে। দেখো পরের লাইনে তাহলে কি হবে, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা যদি আমি সূত্র ভেঙে দিই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিই, তাহলে আমি পাবো স্কোয়ার, আমি এটাকে আগে লিখলাম কজ স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস 2ab মানে 2 কজ প্লাস বি বি স্কোয়ার বাই নিচে যা ছিল তাই লিখে রাখি যে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো এইটা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কিন্তু 1, তাহলে উপরে হচ্ছে 1 আর এই 1 যদি আমি যোগ দিই এখানে এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান 1 আর এই 1 যোগ করলে 1 1 2 2 প্লাস 2 কস থিটা বাই নিচে কত, নিচে যা ছিল তাই বসাই 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা কী করবো, এখান থেকে 2 কমন নিই ওপরে, তাহলে থাকছে 1 প্লাস কস থিটা আর নিচে কী ছিল, নিচে যা ছিল তাই লিখি 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা, তাহলে থাকছে কি, তাহলে থাকছে 2 বাই সাইন থিটা, 2 বাই সাইন থিটা, এটা হচ্ছে আমার উত্তর হয়ে যাচ্ছে। দেখো এরপর আর কিছু করার নেই, অপশন বি আছে 2 বাই সাইন থিটা, এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা মন থেকে লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলছে যদি সাইন 42 ডিগ্রি সমান এক্স হয় তাহলে কস 48 এর মান কত। দেখো আমরা এখানে সাইন থেকে সাইনের সঙ্গে আমরা জানি কজের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক আছে, তাহলে সাইন 42 ডিগ্রি সমান এক্স, আমরা এটাকে এরকমও লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান এক্স, এটা লিখতে পারি। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 48 মানে আমরা এটা কিন্তু লিখতে পারি কজ 48 ডিগ্রি সমান এক্স। দেখো 48 ডিগ্রি কজের 48 ডিগ্রির মান চেয়েছে, তাহলে কজ 48 ডিগ্রির মান কত, এক্স, তাহলে আমার উত্তর হয়ে গেল, আর কিছু করতে হবে না, জাস্ট এটা থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটাকে চেঞ্জ করে দিলাম, সাইন থেকে কজে চলে আসলাম। এই ছিল আমাদের ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলি, এবং অঙ্কগুলি পরীক্ষায় সমস্ত ধরনের পরীক্ষায় আসার মতো, তোমরা নিয়মিত এগুলো প্র্যাকটিস করবে আর তাহলে তুমি যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো ক্র্যাক করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের সেশনে।